হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক FM 2024। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমরা এমন একটা স্টোরি নিয়ে আসছি আপনাদের সাথে। ঈদের এই মাখামাখি আনন্দ মোমেন্টস ওয়েদারে একটা ঘটনা আমরা শেয়ার করব। ঘটনাটি আমাকে রাত 3টা বাজে একজন পাঠিয়েছেন বগুড়া থেকে, আকাশ ভাই। অবশ্য নামটি ছদ্মনাম। বগুড়া থেকে সেই আকাশ ভাইয়ের এক ছোট্ট লাইফ স্টোরি শেয়ার করব আমরা এখন ঈদের এই স্পেশাল এপিসোড 2-এ। শুনতে থাকুন FM 2024। আমি আছি RJ বুলেট। আমার সাথে আছে প্রতি সপ্তাহের মতো করে সেই প্রাণপ্রিয় বড় ভাই ফরিদ আহমেদ টনিক ভাই। ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো লিসেনার্স, আমরা এখন শুরু করতে যাই। তাহলে চলুন আকাশ ভাইয়ের এক ভেরি স্যাড লাইভ স্টোরি ঈদকে কেন্দ্র করে। সেই সাথে আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করছি FM 2024। হ্যাঁ, আমরা এখন ঘটনায় যাই। হ্যালো টনিক ভাই। থ্যাংক ইউ সো মাচ 2024-এর একমাত্র উপস্থাপক সুইট বয় বুলেট। আজ পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে অনেক অনেক আনন্দের এক বিশাল উৎফুল্লতা এবং প্রফুল্লতার সুরভিত ছিটা দিয়ে আপনাদেরকে অনেক আনন্দ চিত্তে জানাচ্ছি আজকের অত্যন্ত খুশির মোবারকবাদ। ঈদ মোবারক। কেমন আছেন সবাই আপনারা? আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয় এপিসোড আজকের 2024-এর FM শুভ এই ঈদের দিনে সংযুক্ত হলাম আপনাদের সাথে কিছু ভালো লাগার এবং কিছু বেদনার অনুভূতি নিয়ে। এক্স্যাক্টলি। আমার এই আনন্দ এবং বেদনার যে অনুভূতির কথা আজ আপনাদের সাথে শেয়ার করব, শ্রেণীগতভাবে এবং বিষয় ভিত্তিক আজকের এই আলোচনা যেভাবে আছেন সেভাবেই রিসিভ করবেন, সেটাই আমার একান্ত কাম্য। হ্যাঁ, আমরা এখন আর যে কষ্টে আছেন সে আমার কষ্টের কথাগুলোর সাথে থাকবেন, এবং যে আনন্দে আছেন সে আমার আনন্দের কথাগুলোর সঙ্গে থাকবেন। তবে কষ্টের মানুষদের প্রতি আমার সবসময় একটাই ভালোবাসার অনুভূতি, তাকে কিছু তার ভালোবাসার কিংবা কষ্টের অনুরাগের আমার যে হৃদয় স্পর্শিত এবং হৃদয়ের যে হিল্লোল ভালোবাসাটা, সেটা তাকে আমি সেই ভালোবাসার দোলা দিয়ে বলতে চাই যে আসুন আজকে ঈদের দিনে অন্তত ঈদকে কেন্দ্র করে আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে একটু হাসি এবং শত কষ্টকে একটা মানে যদিও সম্ভব হয় না এবং সম্ভব নয় বিষয়টা, তারপরেও একটু মনের মুখটাকে ভেদ করে আসুন, এই মুখে একটু হাসি ফুটিয়ে আপনিও বলুন ঈদ মোবারক। রাইট। তাতে কৃতজ্ঞ থাকবো যে অন্তত আমার এই কথা আপনি রেখেছেন, কিংবা আজকের এই আনন্দের সাথে হাসির সাথে অনেক কষ্টের পরেও আপনিও আছেন সেখানে। আজকে এই খুশির দিনে কোথা থেকে যেন বলছিলেন? আকাশ আমাদের একটা ঘটনা শেয়ার করেছে বগুড়া থেকে। তার একটা বগুড়া ছোট্ট থেকে আকাশ স্টোরি। আকাশ এন্ড মিম। আকাশ এবং মিম, রাইট, ওদের লাভ স্টোরি। হ্যাঁ, লিখেছেন। তো আসলেও আকাশ লিখেছেন, সেটার সুন্দর যে ডিসক্রিপশন সেটা দেওয়ার চেষ্টা করছি। তো যেহেতু লাভ স্টোরি, জানি না আকাশ আর এই মিম এখন
তাদের যে পার্সোনালিটি, তাদের যে ভালোবাসার বিষয়টা, সেটা আমরা শেয়ার করছি তার বিশেষ অনুরোধের কারণে। আর আমাদের একটা স্টেশন, সেই স্টেশনে আসলেও কিছু অনুরোধ আমরা আমাদের Accept অবশ্যই করতে হয়। অ্যাকসেপ্ট করতে হয়। তারপরে সামাজিকভাবে যদি এই আকাশ এবং মিম কোনো পরিস্থিতির শিকার হয়, কিংবা এরকম আমরা যদি কোনো পরিস্থিতির শিকার হই এটা প্রচার করার জন্য, তাহলে আমার মনে হয় আমাদের জন্য সে অশুভ পরিস্থিতিটা কোনোভাবেই কাম্য নয় এবং গ্রহণযোগ্য নয়, কারণ এই জন্য আমরা দায়ী নই। আকাশ আরো বলেছে যে এটা আমার ছদ্মনাম, এবং যে মিম সেটাও ছদ্মনাম, একদম। শুধু আমার অ্যাড্রেসটাই বগুড়া। রাইট রাইট। আকাশ লিখেছে যে আজ ঈদ, পবিত্র ঈদুল ফিতর। আজ এই ঈদের দিনে আমি ঈদের কোনো ঘনঘটা, কোনো ভালোবাসা এবং ঈদের যে ইমেজ, তার কোনো কিছুর সঙ্গেই জড়িত নই। কারণ সদ্য ঘটে যাওয়া দীর্ঘ 3 বছরের ভালোবাসা যে মিমের সঙ্গে আমি পার করিয়েছি, সেই ভালোবাসার হঠাৎ ট্র্যাজেডি অর্থাৎ ব্রেকআপ আমাকে একটা প্রবল ঘূর্ণিঝড়ের মতো আমার হৃদয়টাকে ভেঙে চুরে একদম আমাকে এমনভাবে মর্মাহত করেছে যে আসলেও আমি যে একজন বিবেক সম্পন্ন মানুষ এবং ভালোবাসাময়ী মানুষ ছিলাম, সে অনুভূতিটুকু পর্যন্ত আমার ভেতরে এখন আর নেই। কাজ করে না। সেক্ষেত্রে একাকিত্ব Depression. অবস্থায় হঠাৎ, অর্থাৎ এখনো 24 ঘন্টা হয়নি, গত রাতে আমার মিমের সঙ্গে দীর্ঘ 3 বছরের ভালোবাসার ব্রেকআপ হয়ে গেল। আকাশ আরো লিখেছে যে মিম এবং আমার এই চলমান ভালোবাসার যে ব্রেকআপ, সেটার জন্য মিম দায়ী নহে, দায়ী তার পরিবার। হ্যাঁ। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটা আপনারা সবাই অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। এই কারণেই আসলে ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক এবং পরিপূর্ণ বিচারের মধ্য থেকে এটাই আসে। বিষয়টা একটু কাকতালীয় এবং ভিত্তিহীন বলা চলে, কারণ এই আকাশ এবং মিমের যে ভালোবাসা, যে প্রেম, সেটা আসলেও সুসময়ে হয়নি। সেটা মানে সব কিছুর যে একটা পরিপক্কতা থাকে, সেই পরিপক্কতার মধ্য দিয়ে হয়নি। এজন্যই হয়তো বা তারা আজ কষ্টের শিকার হয়েছেন। তাদের ভালোবাসায় পূর্ণতা পায়নি। হ্যাঁ প্রিয় লিসেনার্স, আমি আপনাদেরকে আরও বলতে চাই যে আসলেও আকাশ এবং মিমের এই যে প্রেম ট্র্যাজেডি, লাভ স্টোরি আপনারা শুনছেন, সে আলোচনাটার আমি যে সারাংশ আপনাদেরকে জানিয়েছি, শুনিয়েছি, যে আসলেও আকাশ এবং মিম সেখানে ওই মিমের পরিবারকে তার ব্রেকআপের প্রধান দায়ী হিসেবে এবং এটার ব্রেকআপের মূল কারণ হিসেবে তার পরিবারকে দোষী করেছেন এবং তার পরিবারকে দোষী ভেবেছেন। এই আলোচনাটা আসুন প্রিয় লিসেনার্স আমরা আমাদের মতো করি আমাদের আলোচনা, আলাপচারিতা এবং আপনাদের মাধ্যমে বিভিন্ন কথা কথোপনের ভেতর দিয়েই আজকের এই আকাশ এবং মিমের ঘটনার সমাপ্ত হবে। বলতে চাচ্ছি যে আসলেও আমাদের এই বর্তমান সময়ে, বর্তমান কালচার অনুযায়ী, বর্তমান যে প্রজন্ম, যে ইয়াং জেনারেশন, তারা ম্যাক্সিমাম ভালোবাসাকেই তার জিএফের অর্থাৎ গার্লফ্রেন্ডের পরিবারকে দায়ী করে। আসলেও প্রিয় লিসেনার্স, ওরা তো ছেলে মানুষ, ওরা ওই সময়টাতে ওদের যৌবনের প্রথম যে দোলাটা, যে স্পিরিটটা, যে আবেগটা, যে ফিলিংস, যে অনুভূতিটা, ওই অনুভূতিতে ওরা যখন থাকে, আসলে ওই সময়ে ওরা শুধু মানে প্রেম ভালোবাসা, অর্থাৎ ওই সময় রিসার্চেবল, ওরা একটা ভালোবাসা নিয়ে রিসার্চ করে, কিংবা কেউ কারো ভালোবাসার সঙ্গে জড়াতে চায়, আবদ্ধ হতে চায়, যদিও ওই সময়টা ওদের পরিপূর্ণ কোনো সময় নয়। তবে ভালোবাসার গতি, পরিধি এবং যৌবনের যে গতি, যে স্পিরিট, যে শুভ্রতা, যে কাঙ্ক্ষিত মিলনের একটা অনুভূতি থাকে, এটা আসলেও ওদেরও দোষ নয়।
কারণ Right, exactly. ওরা শুধু এ পর্যন্তই জানে যে ভালোবাসতে হবে, ভালো থাকতে হবে, ভালো লেগেছে, ভালোবাসবো, ওর সঙ্গে আমার এই ভালোবাসা যেন চিরন্তন থাকে এবং আমরা যেন একসঙ্গে থাকতে পারি। কিন্তু পরিস্থিতি, বাস্তবতা, বাস্তবতা, এসব প্রশ্নের উত্তরে অবশ্যই আমি বাস্তবের একটা অনুভূতি প্রকাশ করব যে এসব প্রশ্নের সাথে আমি কিছু না কিছু বর্তমান প্রজন্মের ছেলে মেয়েকে আমার সঙ্গে প্রশ্নের মুখোমুখি করে তাদেরকে অ্যাড করেছিলাম। জি। যখন তাদেরকে এইসব কিছু প্রশ্ন করা হয় তাদের থেকে কোনো অ্যান্সার আসে না, শুধু তারা চুপ করে বসে থাকে। আসলে পরিস্থিতি কখন কি হবে সেটা ওরা বলে আসে না। প্রকৃতভাবে না বুঝলেও না জানলেও প্রকৃতভাবে Automatically আসে। একটা জিনিস মানে প্রকৃতগতভাবে যে বিষয়টা সেটা ওরা একটা বিষয় ভালো করেই জানে যে আসলেও আমাদের এই ভালোবাসা কখনো বিচ্ছিন্ন হবে না এবং এই ভালোবাসা আমাদের জন্য কখনোই কান্না কিংবা কষ্ট বয়ে আনবে না। ছেড়ে যাওয়ার কোনো পিছুটান থাকবে না তখন। ইয়েস, এই ফিলিংসটাই বেশি কাজ হ্যাঁ, করে। হ্যাঁ। লাভ ইজ তাই ভেরি। আচ্ছা, যাই হোক, আমি এই বিষয়ে আসলেও এই যে বুলেট, আমাদের আর যে বুলেট সাহেব আমাদের উপস্থাপক, একমাত্র সঞ্চালক, কারণ ও আসলে বর্তমান সময়ের এরকম একটা বয়সের পরিস্থিতিতে আছেন এবং ওর যে লাইভের বিষয়গুলা, সেই বিষয়গুলার এই ভালোবাসা কিংবা ওর ব্যক্তিগত কিছু মানে পার্সোনালিটি যে বিষয়গুলো আমার সঙ্গে সবসময় শেয়ার করে, আমি ওর থেকে অনেক কিছু বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি এবং কখনো কখনো আপনাদের মাধ্যমে এই অনুভূতিগুলো ওর থেকে শিখে কিংবা এই প্রজন্ম থেকে শিখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আসলেও আকাশ আজ এই ঈদের দিনে, এই খুশির দিনে যেভাবে ওর অনুভূতি আমাদেরকে প্রকাশ করেছে সেটা পরিপূর্ণভাবে এই ঈদের দিনে আপনাদের সাথে শেয়ার করা যাবে না। কারণ আমি চাই না আজ এই খুশির দিনে কারো কোনো অনুভূতির কথা শুনে অন্তত আপনার মন খারাপ হোক, কারণ আজ ঈদ। তারপরেও আকাশের বিশেষ অনুরোধ এবং ওর যে ভালোবাসার স্বপ্ন ছিল, যে পূর্ণতাটা ছিল, সেটার থেকে যখনই ও বিচ্ছিন্ন হয়েছে এবং সেখান থেকে ও যখনই ব্রেকআপ করে একা হয়ে গেছে, একাকিত্ব জীবনযাপনে ও পরিণত হয়েছে, ওর চোখের জল এবং অনুরোধ আমাদেরকে এতটাই ঘায়েল করেছে যে আমরা প্রকাশ করতে এবং প্রচার করতে বাধ্য হচ্ছি। ও শেষ পর্যন্ত এটুকুন বলেছে যে ভাইয়া, আসলে আমার এই কথাগুলো যদি আজ ঈদের দিনে আপনারা প্রচার করেন তাহলে আমার এই কথা শুনে কেউ কষ্ট পাক সেটা আমি চাই না, অন্তত আমার এই কষ্টকে আমি হালকা করতে পারবো। আমার এই কথা রক্ষা করার জন্য হলেও আপনারা আমার এই ভালোবাসার কথাগুলো একটু প্রকাশ করে আমাকে একটু হালকা করার চেষ্টা করুন। এই কারণেই আমরা ঘটনাটি সিলেক্ট করছি। আর আমরা এই ঈদের দিনেও আজকে আমরা FM 2024 এ সরাসরি আমরা স্টুডিওতে এই ঘটনাটি শেয়ার করছি আপনাদের সাথে। শুনতে থাকুন আর আপনিও আমাদের চাইলে ঘটনা পাঠাতে গুড পারেন। থিংস, এজন্যই শেয়ার করছি। এক্স্যাক্টলি। তো আকাশ লিখেছে এই দীর্ঘ 3 বছরে মিমকে নিয়ে ওর যে ভালোবাসা তৈরি হয়েছে সেটা ওই সময়ের শাহজাহান এবং মমতাজ যে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ দিয়েছে তদ্রূপ, এবং তার থেকেও বলেছে আকাশ যে আমি ওর জন্য এমন কিছু করতে পারি যে শাহজাহান তো বিভিন্ন পাথর খচিত সৌন্দর্য দিয়ে তাজমহল করেছে, আমি এই মিমের জন্য অন্তত আমার হৃদয়কে আপনাদের সামনে অর্থাৎ টোটালি প্রজন্মের সাথে এবং সামনে বের করে এর ভেতরে আমি বেদনার খচিত করে তাজমহল বানাতেও দ্বিধাবোধ করব না। মিম আমার এতটাই ভালোবাসার, ভালো লাগার এবং প্রিয় মানুষ ছিল। ডেফিনেটলি এটা কিন্তু সে বারবার লিখেছে এই ঘটনাটিতে। আমার কথা আকাশ, তোমার এই শুভ্র ভালোবাসা এই বিশ্বকে আজ হাসিয়েছে এবং বিশ্বকে আনন্দ দিয়েছে, এবং আমার মনে হয় আল্লাহ যে প্রকৃত ভালোবাসার কথা বলেছেন সেই প্রকৃত ভালোবাসার ছোঁয়া এবং স্পর্শ তুমি পেয়েছিলে। আসলেও এটা বাংলাদেশ এবং এই বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের কালচার নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের সর্বপ্রথমেই আমরা যারা ইয়াং কিংবা যারা
কিছুটা বুঝতে শিখেছি। অবশ্যই আমাদের এই দেশের কালচার, এদেশের পরিবেশ, এদেশের সমাজ, এদেশের রাষ্ট্রীয় পরিস্থিতি সব কিছু চিন্তা করে সেই চিন্তার সঙ্গে আমাদের সব কিছুই করা উচিত, সেটা হোক ভালোবাসা অথবা যে কোনো বিষয় কাজ, রুল রুল মেনটেন করা। আমি আকাশকে বলতে চাই, প্রিয় লিসেনার্স, যে আপনি যে কারণে আজকে এই মিমের পরিবারকে দোষী করছেন এবং মিম আপনাকে ওর পরিবারের কথাই বলে আপনার সঙ্গে ব্রেকআপ করেছে। মিম এমন একটা পরিস্থিতির শিকার আপনি প্রকাশ করেছেন যে হঠাৎ করে যখন ওর পরিবারের কাছে মিম যে কোনো একটা বিষয়ের উপরে জিম্মি হয়ে আমাকে বলতে বাধ্য হলো যে আমি আর তোমার সঙ্গে হয়তোবা থাকতে পারবো না আকাশ, আমাদের ভালোবাসার মিলন আর হলো না। যেখানে আজকে তারা এই ঈদের দিনের প্রস্তুতি নেবে, হাতে মেয়েরা একটু মেহেদি দিবে, ছেলেরা বিভিন্ন বন্ধু বান্ধব এই সেই আড্ডা আনন্দ উল্লাস বিভিন্ন কিছুতে জড়িত থেকে এই সমাজকে ঈদের খুশিতে পুলকিত করবে, মাতিয়ে তুলবে। সেখানে কিনা আজ এই কুলে মিম আর ওই কুলে আকাশ, দুজনের চোখে শুধুই বেদনার জল, উস্কু খুস্কু চুলগুলো এলোমেলো, ফিলিংস পাগল। কখনো কখনো হয়তোবা হাতের আঙ্গুলের চিপায় একটা সিগারেটের ধোঁয়ায় বিষয়গুলো একটু মানে কষ্টের বহিঃপ্রকাশ। আকাশ আসলে এইভাবে নয়, এইভাবে আশা করি না, আমার বলতে অনেক কষ্ট হয়। যদি তুমি আমার এই আজকের তোমার যে ঘটনাটা আমরা প্রকাশ করলাম সেটা শোনো, অবশ্যই হালকা হবে। আমি অন্তত আমার প্রিয় লিসেনার যারা আছে তাদের সাথে যেভাবে তোমার ঘটনাটা শেয়ার করব, সেখানে তুমি হালকা হওয়ার যে বিষয়গুলো হয়তো এই কিছুটা অনুভূতি খুঁজে পাবে। আকাশ, বলতেছিলাম আসলে বাংলাদেশের পরিস্থিতির উপরে সবকিছু বুঝে শুনে করতে হয়। তোমার বয়স যদিও সেটা তোমাকে বুঝতে দেয়নি, আর বুঝতে দেয়নি বলেই আজ তুমি পরিস্থিতির শিকার, এবং এই খুশির দিনে তুমি চোখ দিয়ে জল ঝরাচ্ছ এবং জল ঝরাচ্ছে মিম। অনেক ডিপ্রেশন। তুমি তোমার বয়স প্রকাশ করেছ 21 ইয়ার্স, অর্থাৎ 21 বছর, আর মিম 16 ইয়ার্স ওল্ড, 16 বছর। তো আসলেও এই বাংলাদেশের কালচারে বিশেষ করে তুমি তোমার এই 21 বছরে, আর তুমি প্রকাশ করছো তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়াশোনা করো, রাইট? তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়াশোনার মধ্য দিয়ে তোমার যে প্রেম হয়েছে সেই প্রেমের সফলতা সহজেই হবার নয়। অন্তত এর কিছুটা বাস্তব অনুভূতি তোমার বোঝার, আমি মানে ব্যক্তিগতভাবে আশা করছি যে তোমার বিষয়টা একটু ভাবার এবং বোঝার কথা ছিল। আসলেও আবার আরেকটা কথা বলেছি যে বয়স এবং যৌবন এমন একটা বিষয়, এমন একটা শক্তি, এটা কখনোই কখনো কখনো কিছু কিছু বিষয় সেটাকে প্রাধান্য দেয় না এবং পাত্তা দেয় না। তো আকাশ, তুমি যখন এই মিমের ভালোবাসায় পড়ে গেলে, মিমের বয়স 16 বছর, তোমার 21 বছর, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে তুমি ওই বয়সে ইন্টারমিডিয়েটের ছাত্র হিসেবে তুমি কেবল অধ্যয়নরত, পড়াশোনায় তুমি সেটেল নাও, তুমি এখনো তোমার পরিবারের কাছে জিম্মি, তোমার মা বাবার থেকে টাকা এনে তোমাকে সব কিছু করতে হয়, পড়াশোনা করতে হয়, পাশাপাশি তোমার কিছু ভালো লাগার বিষয়ের সঙ্গে তুমি জড়িত থাকো। আর তোমার এই পড়াশোনা শেষ করে তোমাকে মানুষ হতে গেলে তোমার আরো মিনিমাম প্রায় 5-7 বছর সময় লাগবে। তারপরে তুমি একটু ম্যাচিউরড হবে, তারপরে তুমি তোমার একটা ক্যারিয়ার হবে, ওই সময় তোমার সবকিছুই অ্যাকসেপ্ট এবং রিসিভ হবে, ডিপেন্ড করে। আর বাংলাদেশের কালচারে আরেকটা বিষয়, সেটা তুমিও জানো, বলেছি তোমার দ্বারা হয়তোবা সেটা বোঝা হয়নি, কারণ তুমি অনেক আবেগী হয়ে এবং মিমের সঙ্গে তোমার যে ভালোবাসার
প্রখর একটা শক্তি ছিল, সেখানে তোমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, সেটাই ছিল তোমার সবসময় ভাবনা। কিন্তু তোমার এই বিশ্বাস ভাবনা তোমার সঙ্গে ঘাতকতা করেনি, ঘাতকতা করেছে বাংলাদেশের পরিস্থিতি এবং কালচার, বাস্তবতা। তুমি আরেকটা বিষয় জানো যে বাংলাদেশের মেয়েরা তার পরিবারের কাছে, তার ফ্যামিলির কাছে, তার ভাইয়ের কাছে, তার মায়ের কাছে, তার বাবার কাছে, অর্থাৎ সে গোপনে গোপনে কিছুটা ব্যক্তি স্বাধীনতা দেখালেও কিংবা কাউকে ভালোবাসলেও বাস্তবতার ক্ষেত্রে তাদের পরিবারের যে একটা বহিঃপ্রকাশ, সেখানে কিন্তু সে, অর্থাৎ বাংলাদেশের সব মেয়েরাই তার পরিবারের কাছে জিম্মি, এটাই বাস্তব। পরিবার সিদ্ধান্ত নেয় কখন কি করবে, আর ওই সময়ে তাদের ছেলে মেয়েদের কিছু কিছু সিদ্ধান্ত তারা মেনে নেয় না এবং নিতে পারে না, তাতে সুফল বয়ে আনে না। রাইট। তোমার ভালোবাসার জন্য তুমি ওই মিমের পরিবারকে দায়ী করলেও আমাদের এই 2024 এর পক্ষ থেকে মিমের পরিবারকে দায়ী করতে পারছি না, এজন্য দুঃখিত। রাইট রাইট। তারপরেও বলবো যে তুমি যদি তোমার মিমের পরিবারকে ভালো করে বুঝিয়ে তোমার ভেতরের যে প্রেজেন্টেশন, উপস্থাপন, অর্থাৎ তোমার ভেতরের মেধা, তোমার পড়াশোনা, তোমার আর্থিক পরিস্থিতি, তোমার সামাজিক পরিস্থিতি সবকিছু বুঝিয়ে যদি তুমি তার পরিবারের সঙ্গে আপোষ হতে পারো, সেখানে আমাদের অভিনন্দন থাকবে, অবশ্যই অভিনন্দন থাকবে। প্রিয় লিসেনার্স, আমি আপনাদের সাথে বলতে চাই এই কথাগুলোই যে আসলেও আজকে আকাশের মতো আজকের এই খুশির দিনে, ঈদের দিনে এরকম বেকুল একটা পরিবেশের কিংবা পরিস্থিতির শিকার হয়ে যারা কষ্টের মধ্য দিয়ে ঈদ যাপন করছেন, ঈদের যে অনুভূতি, ঈদের যে খুশির একটা দোলা হাসি, সেটা তাদের ভেতরে নেই, সেটা যেন কখনোই কোনোভাবেই নিজেদের পরিস্থিতির কারণে না হয়। আমি চাই প্রকৃতগতভাবে যদি কোনো পরিস্থিতির শিকার আপনি হন তাহলে আপনি ধন্য, কিন্তু নিজের কোনো অপকর্ম অথবা নিজের অসম কোনো কাজ দিয়ে আপনি সেটাতে সফল হতে চাবেন অথচ পারবেন না, সেটা সম্ভব নয়, সেটা প্রকৃতি সাপোর্ট করে না, সমাজ সাপোর্ট করে না, এরকম বিষয়ের জন্য যদি আপনি কষ্ট করেন, সেই কষ্টের জন্য আপনি নিজেই দায়ী। আপনি নিজেই আগে নিজেকে শোধরানোর চেষ্টা করুন, সেটেল হওয়ার চেষ্টা করুন, যাকে ভালোবাসেন তাকে সব সময় যেন ভালোবাসতে পারেন সে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করুন। না হয় এই আকাশ এবং মিমের মতো আপনাদের আরো অনেক আনন্দ ঘন মুহূর্তে, আনন্দ ঘন সময়ে এবং কখনো কখনো এরকম ঈদের দিনে কাদা লাগতে পারে অথবা কাঁদতে হতে পারে, এরকম কান্না আশা নয়, ভালোবাসার মিলন হোক সেটাই চাই। তো এখন প্রশ্ন হলো যে ওদের ব্রেকআপ হলো কেন এবং কিভাবে, সেটা বলা হয়নি। এর কারণটা ছিল কি, পরিবার কেন দায়ী হলো, জিমি দোষী হলো, কিংবা মিম কেন তার পরিবারকে দোষী করলো আকাশের কাছে। অর্থাৎ আকাশের পড়াশোনার মধ্য দিয়ে আর মিমের পড়াশোনার মধ্য দিয়ে তাদের শুধু স্কুলে যাওয়ার কিংবা কলেজে যাতায়াতের যে সময়টাতে মিম বের হতে পারতো অথবা বিশেষ কোনো দিনে বিশেষ কোনো বিষয়ে বিভিন্ন কথা বলে তার পরিবারকে এই সেই বুঝিয়ে বেরোতে পারতো, ঠিক ওই সময়টাতেই আকাশের সাথে মিমের ভালোবাসার বাস্তব ফেস টু ফেস মুখোমুখি কিছু ভালোবাসার বিষয় প্রকাশিত হতো। আর তাছাড়া প্রকাশিত হতো ফোনে। বর্তমানের সবচেয়ে সেরা প্রযুক্তি আমাদের ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অর্থাৎ সবকিছুতে তাদের ভালোবাসা আরো ত্বরান্বিত হতে ছিল। রাইট। সেখানে এই প্রযুক্তি, এই ফোন তাদের ভালোবাসাকে দীর্ঘ 3 বছর যেভাবে তাদের ভালোবাসার গভীরতাকে বাড়িয়ে দিয়েছে এবং তারা যে ভালোবাসা তৈরি করেছে, সে ভালোবাসায় আসলেও মিম আকাশকে অথবা আকাশ মিমকে ভুলে থাকবে, সেটা শুধু আকাশ এবং মিমের ক্ষেত্রে নয়। যদি 3 বছর কেউ কাউকে প্রকৃত মন থেকে এবং ভেতর থেকে, হৃদয় থেকে সত্যিকারের ভালোবাসা যদি প্রকাশ করে এবং কেউ কাউকে ভালোবাসে, তাহলে সেখানে 3 বছরের পর দীর্ঘ 3 বছরের ভালোবাসার ব্রেকআপ, এটা অত্যন্ত এত কষ্ট, যে কষ্টে আছে শুধু সেই বুঝবে, অন্য কেউ এই কষ্টের পরিপূর্ণতা, এর ফিলিংস, এর মোমেন্ট বুঝবে না, কেউ বুঝবে না। তো এখানে বিষয়টা ছিল এরকম যে এই 16 বছর বয়সে মিম এসএসসি পরীক্ষার্থী, অর্থাৎ
এসএসসি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিবে। ঠিক ওই সময় মিমের এমন একটা সম্বন্ধ চলে আসে, খুব ভালো একটা সম্বন্ধ চলে আসে। তখন তার পরিবারের, তার গার্ডিয়ানের সঙ্গে এমনভাবে কথাবার্তা হয়, সেই কথাবার্তার মধ্য দিয়েই একদিনেই দেখতে এসে বিয়ে মিম এবং তাকে দেখতে আসা ওই বরপক্ষের যে লোকজনগুলো, তাদের সাথে মিমের বিয়ের আলোচনাটা একদম এক মিনিটেই ফাইনাল হয়ে যায়। ফাইনাল ডিসিশন। যখন মিম শুনতে পারে এই কথা যে তার বিয়ে ঠিক হয়ে গেল অন্য একটি ছেলের সঙ্গে, মুহূর্তেই মিম মানে বিষয়টা কিভাবে সে মেনে নেবে, সে আকাশকে কিভাবে ভুলে থাকবে। অর্থাৎ যে সাজগুজ করে মিম ওই তার হবু বরের যে গার্ডিয়ান আসছিল তাকে দেখতে, তাদের সামনে উপস্থাপন হয়েছিল, মুহূর্তে সে কেমন যেন মানে এত তার ভেতরটা এত বিগড়ে গেল, এত তিক্ত একটা অনুভূতি তার ভেতরে চলে আসলো যে সে আসলেও, আমি আপনাদেরকে বুঝাতে পারছি না লিসনার্স, সে তার শরীরের সমস্ত সাজগোজ অর্থাৎ যা যা করেছিল সব এলোমেলো করে ফেললো নিমিষেই। ভেরি স্যাড মোমেন্টস। সাথে সাথে বিষয়টা জানিয়ে দিল আকাশকে। আকাশ চাঁদ রাত, ঈদের আগের রাতটি ঘুরতেছিল বন্ধু বান্ধবদের সঙ্গে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আড্ডাতে মেতে উঠেছিল তার মন হৃদয়। অর্থাৎ কাল ঈদ, সেই ঈদের যে একটা ফিলিংস, একটা আনন্দ, সেটা যেন সময়ের মধ্যে খুব একটু ভিন্ন রকম ছিল। একটা ফোন চলে আসলো আকাশের ফোনে। আকাশ ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে শুনতে পেল মিমের এমন একটা করুণ কান্না, যেটা কোনোদিন আকাশ দেখেনি, কল্পনা করেনি যে আসলেও একটা বিরহের এবং অর্থাৎ একটা কষ্টের কান্না এতটা ভারী হতে পারে, সেটা আকাশ এর আগে কোনোদিন উপলব্ধি করেনি, শুধু ওই দিন উপলব্ধি করেছিল। এজন্যই যে হঠাৎ কি হলো মিমের, আজ তার ভেতর থেকে এমন এত করুণ কান্না কেন বেরিয়ে আসছে। ভেরি স্যাড মোমেন্টস। প্রশ্ন করতেই মিম কেঁদে কেঁদে বলল, আকাশ আর বুঝি তোমার সাথে আমার দেখা হবে না আকাশ। ঈদের পরের দিন আমার বিয়ে। আকাশ এই কথাটি শুনে উপরের আকাশের মতো সেদিন গর্জে ছিল বিশাল বজ্রপাতে। কিসের বিয়ে? ঘন কালো মেঘগুলো যেমন আকাশ থেকে বৃষ্টির আকারে ঝরে ঝরে এই ধরাতে পড়ে, তদ্রূপ তার থেকেও বেশি চোখের জল আকাশের চোখ থেকে ঝরে ঝরে তার পুরো বুক ভিজিয়ে দিয়ে বুঝিয়েছিল ভালোবাসা কাকে বলে, ভালোবাসায় কেন এত ব্যথা, ভালোবাসায় কেন এত বিরহ, আর এই ভালোবাসার প্রকৃত রূপ কি? মানুষকে কাঁদানো। ভালোবাসায় কেন এত কষ্ট? না, ভালোবাসার প্রকৃত রূপ মানুষকে কাঁদানো হতে পারে না। ভালোবাসার প্রকৃত রূপ ভালোবাসার মিলন। প্রশ্ন আকাশের, তাহলে আমি কেন কাঁদছি? প্রিয় লিসেনার্স, আর সামান্য একটু ঘটনা আকাশের বলে শেষ করে দেব। আকাশ কাঁদছে
এই কারণেই আকাশ আজ সমাজের কাছে জিম্মি, আকাশ আজ মিমের পরিবারের কাছে জিম্মি, আকাশ তার জীবনের কাছে জিম্মি। রাইট। অর্থাৎ সে সেটেল নয়, অথবা তার পরিবার আকাশকে মেনে নিবে না। কিন্তু ভালোবাসা তো নিষ্পাপ। কি বোঝাবো? এখানে তার পরিবারের কি দোষ ছিল, কিংবা আকাশের এতটা কষ্টই বা কেন নেমে আসলো তার হৃদয়ে হঠাৎ? আকাশের হৃদয় থেকে সমস্ত তারাগুলো যখন নিভে গেল, অন্ধকার হয়ে গেল আকাশ, আকাশের হৃদয়, আকাশের ভালোবাসা, এর জন্য ভালোবাসা দায়ী? নো, ভালোবাসা তো দায়ী হতে পারে না। দায়ী আকাশের পরিস্থিতি, দায়ী আমাদের সমাজ, দায়ী আমাদের কালচার। প্রিয় লিসেনার্স, আসুন আমরা পবিত্র, শুভ্র এবং সত্য ভালোবাসাকে প্রাধান্য দিই। ভালোবাসার মানুষগুলো এক করে দিই। ভালোবাসার মানুষ যদি ভালোবাসাময়ী হয়, আসুন তাহলে সে ভালোবাসার মিলন কামনা করি। জানেন, অবশ্যই একটি ভালোবাসার ব্রেকআপ, একটি ভালোবাসার বিচ্ছিন্নতা, একটি ভালোবাসার বিয়োগ একটা মানুষকে একবারেই নষ্ট করে দিতে পারে। একটা মানুষকে তার সমস্ত অনুভূতি থেকে পাগল বানিয়ে দিতে পারে। না, ভালোবাসাকে ভালোবাসার মতো করে দেখি আসুন। তবে অবশ্যই অবৈধ এবং খারাপ, অর্থাৎ লোক আকর্ষিত, লোক দেখানো ভালোবাসা নয়, আমরা যেন পরিত্যাগ করি এবং সেই ভালোবাসার প্রতিবাদ করি। আর ভালোবাসার, শুভ্র ভালোবাসার, নম্র ভালোবাসার, পবিত্র ভালোবাসার এবং স্বর্গীয় ভালোবাসার প্রাধান্য দেই। এ কথা বলেই আজকের আকাশের এই ভালোবাসার গল্প শেষ করব এবং শেষে বলবো, আকাশ, আপনি আজ কষ্ট না করে, মনে করেন আপনি একটা পরিস্থিতির শিকার, অথবা মিম নামের যে মেয়েটি আপনার হৃদয়ে এতদিন ভালোবাসার গন্ধ ছড়িয়েছে, সে মরে গেছে, আপনি আবার তৈরি হন, নতুন ভাবে বাঁচতে শিখুন। আপনি ভেঙে পড়বেন না আকাশ সাহেব, এটা আপনার কাছে আমার অনুরোধ। এটাই জীবন নয়, আপনি বুঝতেছেন না। আপনি অনলি 21 বছরের একটা ছেলে মাত্র। তুমি সব কিছু বোঝো না বাবা, তুমি আবার তৈরি হও। একটা ভালোবাসার মানুষের মৃত্যু হতেই পারে, তুমি আবার তৈরি হও, আবার কাউকে ভালোবাসো, ভালোবাসার মানুষকে ভালোবাসো, যেখানে ওই ভালোবাসা কারো কাছে জিম্মি থাকবে না। আসুন আজ এই ঈদের দিনে এই কামনায় আমরা আবারও বলি, ঈদ মোবারক, এবং সবাই হাসি খুশিতে কাটিয়ে দিই আজকের ঈদ। বিদায় নিচ্ছি, আমি ফরিদ আহমেদ টনিক। ঈদ মোবারক। হ্যালো লিসেনার্স, এই ছিল আকাশ মিমের লাভ স্টোরি। ভেরি স্যাড। সবশেষে একটা কথাই বলবো, ভালো রাখুন আপনার সেই প্রিয় মানুষটিকে, ভালোবাসুন, শক্ত করে সারা জীবন ধরে রাখুন, যেন কখনো হারিয়ে না যায় আকাশের মতো করে। যেরকমটা আপনারা শুনলেন, FM 2024 আকাশ অ্যান্ড মিমের ছোট্ট লাভ স্টোরি। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় রইল। বেঁচে থাকলে আবার কথা হবে, আবার দেখা হবে, যদি আমরা একই পথে থাকি। আর অবশ্যই আমরা সবসময় ভালোর দলে, ভালোর সাথে আমরা আছি। যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ থাকবো, ভালোর সাথেই থাকবো। সবাইকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি আমি, RJ বুলেট, FM 2024। আল্লাহ হাফেজ।